শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। তো এখন বাজে হচ্ছে 7টার মতো, আর ঘুম থেকে উঠেছি ঘন্টাখানিক হয়ে গেল। কিন্তু আজকে আবার মুষলধারে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিটা হওয়ার পর কী যে ভালো লাগছে তোমাদের কি বলবো। গরমে যেন অস্থির করে তুলছিল সবাইকে। জমির মধ্যে এক ফোঁটাও জল নেই। এই সময় তো সবাই জমিতে রোয়া লাগায়, কিন্তু যাদের আর কি মনে করো জমিতে পাম্প সেট লাগানোর মতো ব্যবস্থা আছে তারা কিন্তু তাদের আর কি সুবিধা হয়। কিন্তু এই বৃষ্টির জলের মানে রোয়া লাগানো আর হচ্ছে এদিকে পাম্প সেট দিয়ে জল দেওয়া, সেটা কি আর হয় বলো? তাহলে কত জল দিতে হবে। আর বৃষ্টির জলে হচ্ছে ক্ষেত কিন্তু তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। তো যাই হোক না কেন, তো তারপর অনেক দিন পর আজকে বৃষ্টিরও হয়ে কিন্তু ভালোই লাগছে। এখন আবার দেখো কি জিনিস, একটুখানি বৃষ্টি হতেই সারা গোটা পরিবেশটাই বলতে পারো ঠান্ডা হয়ে গেছে। খুব ভালো লাগছে আর কি। আর এই বৃষ্টির মধ্যে যাতে আমার মাথাটাও না ভিজে যায় সেই জন্য প্লাস্টিক দিয়ে নিয়েছি, কারণ হঠাৎ করে যেহেতু বৃষ্টিটা পড়ছে আর জলগুলো না খুব ঠান্ডা, নাহলে আবার সর্দি লেগে যাবে। তাই মাথার মধ্যে প্লাস্টিক দিয়ে তারপর উঠোন সব কিছু হাত দিয়ে নিলাম। আর এদিকে না আমাদের দেখো ফুল গাছটা হেলে গেছে, তো সেটাই আমার বরকে বলছিলাম। তো আমার বর বলছিল থাক, এটা একটা লাঠি দিয়ে আর কি তারপর বেঁধে আর কি রাখতে হবে। তো তারপর আমি উঠোন টুঠোন সব ঝাঁট দিলাম, দিয়ে ঠিয়ে সোজা চলে আসলাম এদিকে কলের পাড়ে বাসন মাজতে। তো এখন বাসন মেজে ঠাকুরের বাসন মেজে স্নান করব। আর আজকে আমার মেয়ে খুব ভালো আর কি ঘুমাচ্ছে, আমার ছোটো মেয়ে। তো এদিকে বাসন সব কিছু আর কি মেজে বাসনগুলো তার প্রথমে আর কি হাত দিয়ে একটুখানি ঘষে নিতে হয়, না হলে না তারপর এমনিতেই জল দিয়ে যদি ধুই তারপর শুকালে দেখবে বাসনে কিন্তু কীরকম সাদা সাদা ভেসে থাকে। আর এইভাবে বাসন ধুতে আমার একদম ভালো লাগে না, তাই আগে ঘষে নিলাম, তারপর মোটরটা ছেড়ে দিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম। আবার মোটর ছেড়ে রাখলে জলগুলো তো নষ্ট হয়ে যাবে না, আর কারেন্টের বিলও উঠবে। আর এদিকে দেখো আমার সোনামা কি সুন্দর করে ভয়েস দিল আমার সাথে, একদম চিৎকার করে উঠলো। মানে আমার এই মেয়ের জন্য আমার একদম ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে, ভয়েসটাও ঠিকঠাক করে দিতে পারি না, মানে কোনো কিছুই সময় মতো হচ্ছে না। তো যাই হোক, এদিকে তারপর স্নান টান করে তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি। আর আজকে আর কি আমার বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল, মানে কালকে রাতের দিকে আমার মা ফোন করেছিল, কিন্তু সকাল থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে কিন্তু। তো তারপর আবার বৃষ্টি কমার পরেও আকাশটা মেঘ ছিল, কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে যাওয়া আবার আসা, যদি সকালের দিকে যেতে পারতাম তবু আর কি ভালো লাগতো, কিন্তু বাপের বাড়িতে গিয়ে একটুখানি সময় না কাটাতে পারলে না একদমই ভালো লাগে না সত্যি। আর আসার সময় মনটা খুব খারাপ হয়ে যায়। তো দেখা যাক, যদি বিকেলের দিকে রোদ ওঠে তারপর আর কি, তবু বিকেলবেলার দিকে যাওয়ার আমার ইচ্ছে নেই, ছোটো বাচ্চা নিয়ে যাব আবার আসবো। তো যাই হোক, এদিকে দেখো পটল ভাজা করে নিয়েছি কি সুন্দর করে, আজকে নতুন করে বলতে পারো পটল ভাজা করলাম। মোবাইলে দেখি, তারপর অনেককেও দেখেছিলাম এইভাবে পটল ভাজা করে, কিন্তু কাটে কীভাবে সেটা আর কি শিখে নিয়েছিলাম একজনের কাছ থেকে। তারপর আজকে আমিও বানালাম, সত্যি ঠিক ওই রকমই হয়েছে দেখতে। আর সব থেকে খেতেও যেমন ভালো হয়েছে, দেখতে তো আরও বেশি ভালো। তো যাই হোক, তারপর তোমাদের সামনে কিন্তু আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি, কারণ বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়ছি হঠাৎ করে। এখন বাজে 4:30-এর মতো। আমার বর বলছিল যে আজকের দিনটা আমাকে থাকতে, কারণ ছোটো বাচ্চা নিয়ে এই সময় যাব আবার আসবো কখন, তো বলছিল যে আজকের দিনটা থাকতে। আর আমার বোনও কিন্তু এসে বাপের বাড়িতে 3 দিনের মতো হলো, বোন থেকে যাবে কয়েকদিন, যেহেতু বোনের এখন শরীর খারাপ, তাই ও এখনই আর কি বাপের বাড়িতে কয়েকদিন থেকে যাবে, তারপর তো আবার আসতে পারবে না। আর এর জন্য কিন্তু আমারও খুব যাওয়ার ইচ্ছে আর কি করছে যাওয়ার জন্য। আর এদিকেই যে আমার ছোট্ট মেয়ে মিষ্টু সোনা আমার, তো এই যে মিষ্টু সোনা দেখো কি সুন্দর একটা নতুন ড্রেস পরেছে, তার সাথে এই দেখো হেয়ার বেলও পরেছে মাথার মধ্যে। এই হেয়ার বেলগুলো না আমি ওর জন্য ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, এত সুন্দর সুন্দর হেয়ার বেলগুলো এই দেখো দিয়ে দিয়েছি মাথার মধ্যে। তো চলো এখন গাড়িতে উঠবো, আর গাড়িতে বসে তো কোনো ভিডিও করা যাবে না। আর এদিকে এই যে আমার বর ব্যাগ নিয়ে বেরোচ্ছে, তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হবে। আর এদিকে দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তো আমার বর আর কি গাড়ির মধ্যে ব্যাগঠকগুলো তুলে নিল, তো এখন এই যে আমরা 3 জন উঠবো গাড়িতে। তো এদিকে আমি তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু আমাকে ভয়েসটা এখানে মিউট করে দিতে হচ্ছিলো, সামনে ট্রেন আসার শব্দ পাচ্ছিলাম। আর এই ট্রেন মানে কি বলবো তোমাদেরকে। তারপর বাপের বাড়িতে কিন্তু চলেও এসেছি, যেহেতু এখন বড়দিন, দেখো এখনও কিন্তু অনেকটাই বেলা আছে, আর আসতে তো বেশি সময় লাগে না, তোমাদের আগেই বললাম, বেশি একটা দূরেও না বেশি কাছেও না। তো এদিকে এসে রাস্তার সামনে বেরিয়ে পড়লাম, যেটা আর কি করি রোজবার, মানে বাড়িতে এসে না আগে বাইরে না বেরোলে একদমই ভালো লাগে না, মনে হয় যেন জায়গাটা অন্যরকম মনে হয়ে গেছে, একটুখানি দেখতে হবে, কেমন যেন একটা মনটা করে সত্যিকারে। তো তারপর একটুখানি দেখলাম, আর তোমাদেরকেও দেখো কি সুন্দর করে রোয়া গাছগুলো লাগিয়েছে আমাদের, মানে আমাদের বাড়ির সামনে এই জমির ক্ষেত তো, আর এগুলো কিন্তু আমাদেরই আর কি রোয়া লাগানো হয়েছে, তো তোমাদেরকে একটুখানি দেখালাম। তারপর চলে আসলাম ঘরে। এদিকে নিয়ে এসেছি হচ্ছে, আমরা নিয়ে এসিনি, বোন নিয়ে এসেছি মিষ্টি সিঙ্গারা, আর আমরাও নিয়ে এসেছি, তো মা দিল আর কি খেতে। তো এখন এগুলোই খাবো, আর এখন আর কি খাবো না। তো বানানো হয়েছে নাকি ফ্রাইড রাইস বানিয়েছে, তারপর পাঁঠার মাংস, এদিকে হচ্ছে চাটনি ছিল, তারপর এদিকে আবার
আর একটা সবজি আর কি ছিল। তো এখন আর কখন খাবো, বাড়িতে তো খেয়ে এসেছি, তো এগুলো খেয়ে নিলাম, চাটা খাবো, তারপরে একবারে রাতের দিকে আর কি খাবো। তো আমার বর কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে, আমার বোনের বড় চলে গেছে, তো এখন খাচ্ছি আমরা। আমি তো ফ্রাইড রাইস অল্প খেয়েছি, তারপর সেদ্ধ ভাত খাচ্ছি। আর এই সেদ্ধ ভাতটা খেতে এত ভালো লাগছে, তার সাথে ডিম সেদ্ধ, দুপুরে সবজি ছিল, ডালও ছিল, এগুলো দিয়ে এখন সবাই মিলে খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটাও এখানেই রাখলাম। কেমন লাগলো, কালকে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।